কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। পৃথিবীর প্রতিটি নবজাতক সন্তান ফিতরাত তথা ইসলামের উপর জন্মায়। পরবর্তীতে তাদের ওই সন্তানের বাবা মা তাকে হয় ইহুদি বানায়, নয় নাসারা বানায়, নয় অগ্নি উপাসক বানায়, কিন্তু সে জন্মগ্রহণ করেছে কিসের উপর? ফিতরাতের উপর, ইসলামের উপর। আজকের দিনে ভারতের কোন হিন্দু ফ্যামিলিতে যে ছেলেটা জন্মগ্রহণ করেছে সে মুসলিম হয়ে জন্মেছে, ঠিক কিনা? কথা বলেন, কি হয়ে জন্মেছে? আজকের দিনে কম্বোডিয়াতে কোন বৌদ্ধ ফ্যামিলিতে যেই নবজাতক সন্তানটা জন্মালো সে মুসলিম হয়ে জন্মেছে, ঠিক কিনা? আজকের দিনে যুক্তরাষ্ট্রে কোন খ্রিস্টান ফ্যামিলিতে যে নবজাতক সন্তানটা জন্মালো সে কি হয়ে জন্মালো? মুসলিম হয়ে জন্মায়। পরে বাবা মা তাকে খ্রিস্টান বানায়, বাবা মা তাকে বৌদ্ধ বানায়, বাবা মা তাকে নাস্তিক বানায়, বাবা মা তাকে হিন্দু বানায়, কিন্তু জন্মেছে কিসের উপর? ফিতরাতের উপর, অর্থাৎ ইসলামের উপর। তাহলে সম্মানিত সুধী, বিষ্ণু ইসলামের এই হাদিস থেকে, সহিহ বুখারীর বর্ণনা থেকে আমরা বুঝলাম পৃথিবীর প্রতিটা মানুষ ইসলামের উপর জন্মগ্রহণ করে, মুসলিম হয়ে জন্মায়। পরবর্তীতে পরিবেশ, শয়তানের ওয়াসওয়াসা, মা বাবার ইনস্ট্রাকশন, এনভায়রনমেন্ট, সার্কামস্ট্যান্সেস, এগুলো তাকে অন্য ধর্মে ট্রান্সফার করে, কিন্তু বেসিকলি হি ইজ এ মুসলিম। বেসিকলি সে কি? একজন মুসলিম। তাহলে ফিতরাতের প্রথম অর্থ আমরা পেয়ে গেলাম। ফিতরাতের প্রথম অর্থ হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলতে হবে, ফিতরাতের প্রথম অর্থ কি? ইসলাম। সব সন্তান, নবজাতক সন্তান ইসলামের উপর জন্মায়। এক নম্বর অর্থ কি? সবাই বলুন, ইসলাম। দুই নাম্বার, যোগ্যতা। কাকে চেনার যোগ্যতা? আল্লাহকে চেনার যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা আমাদের তৈরি করেছেন। এবং নিজেকে আল্লাহর কাছে পূর্ণরূপে সমর্পণ করাটাই হচ্ছে ফিতরাতের দাবি। কমপ্লিট সারেন্ডার, এটা হচ্ছে ফিতরাতের দাবি। দ্য ডিমান্ড অফ ফিতরা হচ্ছে ডানে বায়ে না, কমপ্লিট সারেন্ডার। এই যে আমরা নামাজে দাঁড়াই, পৃথিবীর সব ব্যস্ততাকে পেছনে ফেলে আল্লাহু আকবার, নিজেকে আল্লাহর কাছে সঁপে দিলাম, ঠিক কিনা? আমরা যখন রোজা রাখি, ঘরের ভেতরে যখন একা থাকি, পৃথিবীর কেউ দেখে না, তৃষ্ণায় গলা ফেটে যায়, তারপরে এক ঢোক পানি খাই, দিস ইজ ফিতরাত। ইজহার আর রেদা পরে লাব্বাইক লাব্বাইক বলে আরাফাতের ময়দানে কাঁদি, এক সত্তাকে ডাকি, তিনি কে? দিস ইজ ফিতরাত। তাহলে নিজেকে আল্লাহর কাছে পূর্ণরূপে সমর্পণ করাটাই হচ্ছে ফিতরাতের দাবি। সুনান ইবনে মাজার একটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে বললেন, ইদা আখাযতা মাদজাআকা আও আওয়াইতা ইলা ফিরাশিক ফাকুল। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন রাতে বিছানায় ঘুমোতে যাও তখন একটা দোয়া পড়বে। আমরা তো শুধু একটা দোয়াই পড়ি, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, এটা পড়েন আপনারা না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই একটা দোয়াই পড়ি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগেও আরো চমৎকার চমৎকার অনেক দোয়া পড়তেন। ওই সাহাবীকে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা আওয়াইতা ইলা ফিরাশিক, তুমি যখন রাতে বিছানায় ঘুমোতে যাবা তুমি এই দোয়াটা পড়বা। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনসালতা ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা। পড়েন আপনারা, এটা পড়েন? অনেকে বলে হুজুর শুনিই তো নাই কোনোদিন, পড়বো কিভাবে? এই যে আজকে আলোচনা করলাম, এটা রেকর্ডে থাকবে, আপনারা শুনে মুখস্থ করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ঘুমোতে যাবা এই দোয়াটা পড়বা। দোয়াটা দেখেন কত চমৎকার, কিভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবেন, সঁপে দিবেন। দেখেন রাসূল বলেন তুমি এটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক, আল্লাহ আমি আমার সত্তাকে আপনার দিকে সমর্পিত করলাম। ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক, আল্লাহ আমি আমার সব কাজকে আপনার কাছে সুপর্দ করলাম। ওয়া আলজাতু যহরি ইলাইক, আল্লাহ আমার পিঠকে আমি আপনার কাছে আশ্রয় রাখলাম। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যখন ঘুমাই আমাদের পিঠটা বিছানার মধ্যে লাগাই না? আল্লাহ আমার সত্তাকে আপনার কাছে আমি সমর্পিত করলাম, আল্লাহ আমার সব কাজকে আপনার কাছে আমি সঁপে দিলাম, আল্লাহ আমার পিঠটাকে আপনার কাছে আমি আমানত রাখলাম। লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক, আল্লাহ আপনি ছাড়া আশ্রয় দেওয়ার কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া আমাদের মুক্তি দেওয়ার কেউ নাই। আল্লাহ আপনি যে রাসূল পাঠিয়েছেন সে রাসূলের প্রতি আমি ঈমান আনলাম। আল্লাহ যে কিতাব আপনি আসমান থেকে পাঠিয়েছেন ওই কিতাবের উপর আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ পড়েন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কেউ এই দোয়াটা পড়বে রাত্রিবেলা, ফা ইন মিত্তা, ওই মিন লাইলাতিকা, ওই রাতে যদি তুমি মারা যাও, মিত্তা আলাল ফিতরা, তুমি ফিতরাতের উপর মৃত্যুবরণ করবে। ওয়া ইন আসবাহতা আসবাহতা ওয়া ক্বাদ আসাবতা খাইরান কাসীরা,
আর যদি রাতে মৃত্যু না হয় তুমি বেঁচে যাও, তাহলে ওই দিনে তুমি প্রভূত কল্যাণ লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? এই দোয়াটা যদি কেউ পড়ে, সে মারা গেলে ওই রাতে ফিতরাতের উপর মারা যাবে। ফিতরাতের প্রথম অর্থ কি বলছিলাম? সবাই বলতে হবে, কি বলছিলাম? তাহলে এই দোয়া পরে রাতে মারা গেলে সে মুসলিম হয়ে মারা যাবে, ঠিক কিনা? তাহলে ফিতরাত, হোয়াট ইজ দা এসেন্স অফ ফিতরাত? মোটামুটি বুঝে আসতেছে না আপনাদের? টপিকটা একটু নরম হয়ে আসছে না? আচ্ছা, আরো নরম করে দিচ্ছি আপনাদের কাছে। এই পৃথিবীতে যা কিছু কল্যাণকর, যা কিছু স্বাভাবিক, যা কিছু ভালো, তাই ফিতরাত। সহজ হয়ে গেছে না? সহজ হয়েছে? এই পৃথিবীতে যা কিছু স্বাভাবিক, যা কিছু কল্যাণকর, যা কিছু ভালো, তাই ফিতরাত। আওয়াজ করে বলুন তো, তাই কি? ফিতরাত। মেরাজের রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্বাকাশে গেলেন, ঊর্ধ্ব জগতের ভ্রমণে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা বোতল দেয়া হলো। কয়টা বোতল? এক বোতলে দুধ, আরেক বোতলে মদ। আওয়াজ করে বলেন, এক বোতলে, সবাই বলে নাই, আওয়াজ করে বলুন তো, এক বোতলে, আরেক বোতলে, একসাথে বলুন, এক বোতলে, আরেক বোতলে, উতিতু বিইনাআইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে দুটো বোতল দেয়া হলো। ফি আহাদিহিমা লাবান, একটাই দুধ, ওয়া ফিল আখারি খামর, আরেকটাই ওয়াইন মানে মদ। এটা দিয়ে জিবরাইল আমাকে বলল, ফাকিলা লি খুয আইয়াহুমা শিতা, নবী হে, যেটা ভালো লাগে নেন। অপশন দিয়ে দিল, চুজ করেন কোনটা নেবেন, দুধ না মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা আখাযতুল লাবানা ফাশারিবতু, আমি দুধের বোতল নিলাম এবং সেটা পান করলাম। ফাকালা হুদিতাল ফিতরা, আসছে ফিতরাত। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইউ আর গাইডেড টু দা ফিতরা, আপনি ফিতরাতটাই গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। আরেক বর্ণনায় এসেছে, আও আসাবতাল ফিতরা, ইউ হ্যাভ টেকেন দ্য রাইট পাথ, ইউ আর অন দ্য ট্র্যাক অফ ফিতরা। নবী হে, আপনি ফিতরাটা গ্রহণ করেছেন, সঠিকটা নিয়েছেন। আমা ইন্নাকা লাও আখাযতাল খামরা, দুধের বোতল না নিয়ে যদি মদের বোতল নিতেন, গাওয়াত উম্মাতুক, আপনার পুরো উম্মাহ ভ্রষ্ট হয়ে যেত, মিসগাইডেড হয়ে যেত। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন, তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।